গলের মধ্যে নিলেও খেলেও মরবেন না, বিষ খেলেও আপনি মরবেন না। খাওয়াটা কাকে বলে? আচ্ছা, বিষ যদি 2 ঘন্টা গালে রেখে দেন, মরবেন? শিব ঠাকুর মরেনি তো, কণ্ঠ পর্যন্ত বিষ, লাঞ্চে যায়নি তো, রক্তে মিশে যায়নি তো। বিষ আপনি যদি 2 ঘন্টা গালে করে রাখেন, ও মারতে পারবে না যতক্ষণ লাঞ্চে বা রক্তে না মিশবে। এই জন্য অনেককেই বিষ খেয়ে বেঁচে যায়, তাড়াতাড়ি ডাক্তার তুলে দেয়, রক্তে মেশেনি, লাঞ্চে মেশেনি। একথার অর্থ হলো, নাম শুধু ওই উদাহরণে নিলে হবে না, নাম অনুরাগের সহিত নিয়ে, নাম হৃদয়ের অনুরাগের সাথে মিশাতে হবে, তবে কাজ করবে। যে আগুনে হাত দিলে হাত পোড়ে না, এই দৃষ্টান্তটা অন্যভাবে বুঝতে হবে। আগুনের পাশে বসলে তাপ লাগবে, পুড়বে? আচ্ছা, আগুন জ্বলছে, আপনি হাতটা দ্রুত দিয়ে আবার ফিরিয়ে নিলেন, হাত পুড়বে? তো দিলেন তো হাত, আগুনে হাত দিয়ে আবার বের করে নিলেন, সঙ্গে সঙ্গে মুহূর্তেই, পুড়বে কি? তো দৃষ্টান্ত ওই রকম না যে আগুনে হাত দিলে, হাতটা দিতে হবে মানে আগুনের সাথে চামড়াটাকে তদাত্ম করতে হবে, স্পর্শ করাতে হবে কিছুক্ষণ। তেমনি নাম নিলে কাজ হবে, তবে নামের মধ্যে অনুরাগের স্পর্শ আনতে হবে। যে রূপে লইলে নাম প্রেম উপচায়, কোন রূপে এটাও জানতে হবে। যে রূপে লইলে নাম প্রেমের উপচায়, তো কোন রূপে, ওইটা জেনে নাম করো। মহাপ্রভুর কথা এটা। নামের স্বরূপ লক্ষণ শোনো রাম রায়, যে রূপে লইলে নাম প্রেম। এ কথা প্রভু বলতে যাবে কেন? যদি যেভাবে হয় নিলে হলো, তো প্রভু এরকম বলবেন কেন? যে রূপে, কোন রূপে? নিরপরাধে নাম নিতে হবে। নাম নিলেই যদি সব হয়ে যেত, আমাদের দশা এই থাকতো না। আগুনের মধ্যে চামড়াকে আগুনের সাথে তদাত্ম করতে হবে, তবে পড়বে। হাত দিয়েই নিয়ে আসলে পড়বে না। অমৃতের বেলায় তাই। অমৃত জেনে না জেনে পান করলেও কাজ হবে, তবে নাম মহিমা কি, নাম অপরাধ কি, কি রূপে নাম নিতে হবে, এ জাতীয় মহিমা গুরু মুখে জেনে তবে নাম নিতে হবে। আর একটা কথা বলি, শ্রীগুরু প্রসাদী নামেই ক্রিয়া করবে। বটের বীজ আপনি আমি চারা করাতে পারবো না, পারবো? বটের বীজ মাটিতে বটে চারা হবে? পাখির পেট থেকে ভীষণ তাপে সিদ্ধ হয়ে পড়লে ইটের মধ্যেও চারা গজাবে, গাছে পড়লেও চারা গজাবে। তেমন গুরু প্রসাদী নাম কর্ণে নিয়ে নিতে হবে। তার সব থেকে প্রমাণ দেখুন, মহাপ্রভু আবির্ভাবের পরে সচিমার বুকের দুধ টেনে খাচ্ছিলেন না। বুকের দুধ স্বয়ং জগৎ জননী সচিমা, তার দুধ খাচ্ছেন না মহাপ্রভু। অদ্বৈত আচার্যকে ডাকলেন, আমার নিমাই তো বুকের দুধ টেনে খাচ্ছে না, বাঁচবে কি করে? আচার্য আপনি দেখুন। মহাপ্রভু সবাইকে বের করে দিয়ে ঘরে দৌড় দিয়ে বলছে, কি গো প্রভু, আমার কাছে তো তুমি লোকাতে পারবে না, মায়ের স্তনের দুধ পাচ্ছ না কেন? আমার মায়ের কানে আচার্য কর্তৃক এখনো প্রসাদী হরিনাম যায়নি, তো আমি দুধ টানবো কি করে? শ্রীগুরুর প্রসাদী নামকে নিতে হবে, ওই বীজে কাজ হবে, ওই হরিনামে কাজ হবে। ইচ্ছা মতো করলে অনুরাগ নেই, প্রীতি নেই, নামের মহিমা জানা নেই, নাম করলেই হবে? হবে, কোটি জন্ম পরে হবে, দ্রুত হবে না। ক্রিয়া একটা হবে, অনেক জন্ম লেগে যাবে। নাম মহিমা জানুন, নামের প্রতি অনুরাগ আনুন। বিষ কণ্ঠে রেখে দিলে হবে না, বিষ লাঞ্চে ঢুকাতে হবে, হরিনাম হৃদয়ে অনুরাগের নিতে হবে, তবে কাজ হবে, তবে কাজ হবে। এই জন্য যথাযথ সাধু সঙ্গের দ্বারা হরিনাম নিন এবং আন্তরিকভাবে নিন, তবে কল্যাণ হবে। শুধু ভক্তমণ্ডলী, আমি ঘোর বিষয়ী, আমার মধ্যাহ্নকালীন সময়টিকে আমি বের করতে পারি না। অনুষ্ঠানে গেলেই একটা লাফ দিয়ে হনুমানের মতো উঠে আবার চলে যেতে হয়। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রদীপ দা, আমাদের দাদাজি বারবার বলছেন, শরীরও আর পারে না। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাদের জন্যই অনুষ্ঠান, সেই প্রয়াতা বা